দাঁড়া কি রে, এটা কি? এ কি আজব গাড়ি, আর এদের সাইজই এমন কেন? আপনারা কারা ভাই? আরে দাঁড়াও, আমরা কারা মানে আমরা এখান থেকে চিনলাম না তো, আমরা তো যাচ্ছি সাহায্য তোলার জন্য, আমাদের সময় লস হয়ে যাচ্ছে। মানে বুঝলাম না, দাঁড়াও দাঁড়াও, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। মানে এটা এটা কি গাড়ি, এটা কি গাড়ি? ভাই আমার গাড়ি যেরকম, আমি মানুষ ছোট, এরকম গাড়ি তো আমার গাড়ি তো এরকম হবে। আর বাজারে সময় চলে যাচ্ছে রে ভাই। আচ্ছা দাঁড়াও, মানে তোমরা যাচ্ছ কোথায়? আমরা বাজারে টাকা ওঠানোর জন্য যাচ্ছি। ও বাজারে যাচ্ছ টাকা উঠানোর জন্য? সাহায্য? হ্যাঁ সাহায্য মায়ের। আচ্ছা ভাই, আমি সরি, আমি দুঃখিত, মানে তোমাদেরকে একটু ডিস্টার্ব করতেছি। আমি তোমাদের এই গাড়িটা দেখে বা তোমাদেরকে দেখে পুরো অবাক হয়ে গেলাম। হ্যাঁ, পুরো অবাক হয়ে গেলাম। আসলে খুবই আনকমন একটা দৃশ্য দেখতেছি। দর্শক, আপনারা কে কোথায় থেকে ভিডিওটা প্লে করছেন আমি জানি না, তবে দেখেন এরা আসলে কেমন মানুষ, দেখেন এদের সাইজ দেখুন। দর্শক, আসলে আমরা বন মানুষের নাম শুনেছি, কখনো চোখে দেখি নাই। আমার মনে হচ্ছে বাংলাদেশ না, পুরো বিশ্বের সবচাইতে ছোট এবং মানে কি বলবো, আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার স্ক্রিনে, সবচাইতে ছোট মানুষ তারা। মানে আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। তোমার উচ্চতা কত? আমার উচ্চতা 38-42। 38 ইঞ্চি, তাই না? আচ্ছা, তোমার নাম কি? আমার নাম আব্দুর রহমান। দর্শক শ্রোতা, ওর নাম হলো আব্দুর রহমান। আমরা এই পাশ দিয়ে যাচ্ছিলাম, এই যে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমাদের চোখে পড়লো এরকম একটি গাড়ি যাচ্ছে, কিন্তু গাড়ির মধ্যে বসে আছে অবাক করা এক দৃশ্য। মানে তাদের চেহারা দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। তার বয়স হলো কত? তোমার বয়স কত? 29 বছর। আর তোমার বয়স কত? 30-31 হবে আনুমানিক। তোমার বয়স 30-31 বছর, তাই না? আচ্ছা, ওর বয়স হলো 31 বছর আর এর বয়স হলো 29 বছর। দর্শক দেখেন, আমার বয়স হলো 27-28 বছর, আর ওদেরকে দেখে আমি ফার্স্ট টাইম মনে করছি ছোট বাচ্চা। হ্যাঁ, বাচ্চা ছেলে, তারা আসলে ছোট একটা গাড়ি চালিয়ে যাচ্ছিল। আমার কাছে ফানিটা টাইপের মনে হয়েছিল, কিন্তু ওদেরকে দাঁড়া করানোর পরে যা বুঝলাম যে ওদের অনেক বয়স হয়েছে, ওদের উচ্চতা মাত্র 30 থেকে 35 ইঞ্চি। আপনারা কে কোথায় থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন, হয়তো আনকমন একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। খুবই আমার কাছে ইয়ে লাগতেছে। দর্শক, আচ্ছা তোমরা মূলত কি করো? আমরা রাস্তায় বাজারে টাকা উঠাই, সাহায্য তুলি। মানে রাস্তায় বাজারে টাকা উঠাও না? 5 টাকা 10 টাকা যায় যেরকম দেয়। আচ্ছা। ও আচ্ছা, বুঝতে পারছি। তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমরা ফ্যামিলিতে মনে করো আমার 2 ভাই আর 1 ভাই মারা গেছে। বড় ভাইটা মারা যায়, খুব কষ্ট হয়, খুব কষ্ট লাগে। বড় ভাই টাকার অভাবে বেরিস্টক করে মারা গেছে, বুঝতে পারছেন ভাই? মানে তোমার আরেকটা বড় ভাই আছে? আছে প্রতিবন্ধী, ওর অফিসার। ও কি তোমাদের মতই ছিল? আমার থেকেও দুর্বল। ওরে আল্লাহ, আচ্ছা। আমাদের 4 ফ্যামিলির মধ্যে আমরা 4 ভাই বোনের, আমার মারাও পাগলা হয়ে গেছে, বাইরেও চিকিৎসা করতে পারতেছিল। এখন আমরা, আমার আব্বারও পেটে পাথর, অনেক অসুখ, আমরা বিপদগ্রস্ত। তার মানে খুবই দুঃখজনক মানে ইয়ের ভাবে আছো তোমরা, না? আমার সময় লস করেন না ভাই, সময় চলে যাচ্ছেন, বাজার শুধু ভাঙ্গা যায় টাকা পাবো, বাজার 5 টাকা 2 টাকা যা পায় আমাকে আদায় করে বাসায় যাইতে হবে। ও, বুঝতে পারছি, মানে বাজারে যাচ্ছ মানুষ থেকে টাকা নেওয়ার জন্য, না? আচ্ছা দাঁড়াও, আমি হয়তো তোমাদেরকে কিছু টাকা দিব, তুমি একটু ওয়েট করো। আমি তোমাদেরকে কিছু টাকা দিব। তোমাদের সময় লস হইলে আমি শোনো, বাসায় যাইতে হবে। তোমার সময় যেটা লস হবে আমি তোমাকে কিছু টাকা দিব, তুমি দাঁড়াও। টাকা পাও প্রতিদিন ঘুরে 300-400 টাকা পাওয়া যায় ভাই। 300-400 টাকা পাও? আচ্ছা, তুমি কি স্কুলে গেছিলে কখনো? না, স্কুলে যাইনি, বাসায় মাদ্রাস মহিলার কাছে কোরআন পড়তে পারি, শিখছি। কোরআন পড়তে পারো? নামাজ কালাম, দোয়া কালাম। আমাদেরকে কি কোনো একটা সূরা শোনাইতে পারবা? হ্যাঁ, ইনশাআল্লাহ। একটা সূরা শোনাও তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ। আর কিছু শুনতে পারি? আরো পারি ইনশাআল্লাহ। আচ্ছা, তুমি টেনশন করো না ভাই, তোমার যতটুকু সময় আমরা নষ্ট করব, আজকে তোমাকে আর বাইরে যেতে হবে না, সেই ব্যবস্থাটা আমি করে দেবো। এ ভাইয়া, তুমি কি মানে ওই যে তোমার নাম জানো কি বলছিলা? আমার নাম আব্দুর রহমান। তোমার নাম কি? মোহাম্মদ আলমগীর। তুমিও কি মাদ্রাসায় লেখাপড়া করছো? ইনশাআল্লাহ আমি কোরআন হাদিস থেকে বয়ান করতে পারি, মাহফিল করতে পারি এবং মসজিদে ইমামতি করতে পারি। আলহামদুলিল্লাহ।
তো আমরা ছোট্ট একটা কেরাত শুনি, একটা তেলাওয়াত শুনি একটা। বলতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা একটা তেলাওয়াত শোনান আমাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া yuqimunas salata wa mimma razaqnahum yunfiqun ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শোনো ভাই, শোনো, আমি আসলে খুবই অভিভূত তোমাদের দুইজনের ইয়ে দেখে। শোনো, আমি বললাম না যে তোমরা যতটুকু সময় নষ্ট করবে তোমাদের সময়টা দাম দেব। আসলে আমি তোমাদেরকে ভিক্ষা দিচ্ছি না কিন্তু, কারণ ভিক্ষাটাকে আমি নিজেও অপছন্দ করি, ভিক্ষা করাটা ভালো নয়। আচ্ছা এটা আব্দুর রহমান, এটা তোমার জন্য। আলহামদুলিল্লাহ, আলমগীর, আল্লাহ আপনাদের এটা তোমার জন্য। ইনশাআল্লাহ এটা কিন্তু তোমাদেরকে আমি ভিক্ষা দেই নাই। এই যে তোমরা আমাকে কোরআন তেলাওয়াত শোনাইছো এই পবিত্র রমজানে, সেই উপলক্ষে আমি তোমাদেরকে এটা হাদিয়া স্বরূপ দিছি। খুশি তো তোমরা? আলহামদুলিল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়া সুন্নাত বিশ্বনবীর। হ্যাঁ হ্যাঁ, হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়া সুন্নাত বিশ্বনবীর এটা বাণী, বিশ্বনবীর সুন্নাত। সুন্নত। ওকে, ধন্যবাদ। প্রিয় দর্শক, ভিক্ষা করা কেউই পছন্দ করে না। কেউ ভিক্ষা করে নিজের জীবন অতিবাহিত করুক, এটা আমরা কেউই চাই না। ভিক্ষার জীবনটাকে আমরা ধিক্কার জানাই। আসুন না পাশে দাঁড়াই এদের, আসুন না এদেরকে বেঁচে থাকার একটা পথ করে দেই। আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন, আপনাদের সকলকেই অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। কী কারণে? আপনারা যারা পুরো ভিডিওটা দেখছেন, কিছু করতে পারেন আর না পারেন, একটা জিনিস তো পারবেন, সেটা হচ্ছে আঙ্গুলের চাপটা দিয়ে একটু শেয়ার করে দিয়েন, যাতে করে অন্য বিত্তবান যারা আছে, হৃদয়বান যারা আছে, তাদের নজর গোচর হয় এই বিষয়গুলো। তারা যেন শেয়ার করলে আল্লাহ পাক জাহান্নামে দিবে। হ্যাঁ হ্যাঁ, ইসলামের ভিডিও যে আপনার সবাই শেয়ার করেন, হ্যাঁ। আল্লাহ তাআলা দরবারে হাতে এই আঙ্গুল ছাপ সেদিন আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। আচ্ছা, গানের ভিডিও শেয়ার করলে গুনাহ হয়, আর মানবিক ভিডিও শেয়ার করলে সওয়াব হয়, এটা ওর কথা। যাই হোক, আপনারা যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই ভিডিও শেয়ার করবেন, আর স্ক্রিনে দেখানো এই নাম্বারে আপনাদের সামর্থ্য অনুযায়ী ওদের জন্য সাহায্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করবেন। যতদিন বাঁচি অনেককে সাথে নিয়েই বাঁচবো ইনশাআল্লাহ। মতো গরিব মানুষ না চলিলে সইতে হয়তো লাঞ্ছনা দুঃখ সহে না, ন্যাংরা হইলে মানুষে শুইবে না।